খেলা হবে এই ক্যাচ লাইনকে হাতিয়ার করেই লোকসভা ভোটের লড়াইয়ে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। কেন্দ্রের শাসক দল বিজেপিকে উৎখাত করতে মরিয়া প্রয়াস নিয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলো। মোদীর বিরুদ্ধে সরাসরি লড়াইয়ে তৃণমূল কংগ্রেস সিপিএম সহ বিভিন্ন রাজনৈতিক দল। তবে দেশের বিভিন্ন রাজ্যে লড়াই একসাথে হলেও বাংলায় লড়াই এককভাবেই লড়ছে তৃণমূল। টার্গেট 26-এর বিধানসভার আগে এই লোকসভায় নিজেদের শক্তি বাড়িয়ে ফেলা। দিল্লিতে আরো বেশি প্রতিনিধি পাঠিয়ে নিজেদের অস্তিত্ব বিচারে মরিয়া প্রয়াস চালাচ্ছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। রাজ্যের বিভিন্ন লোকসভা আসনের মধ্যে পাখির চোখ দার্জিলিং, কারণ দার্জিলিং এমনই একটি আসন যা দীর্ঘদিন ধরে দখলে রেখেছে বিজেপি। ভূমিপুত্রকে প্রার্থী না বানিয়েই হেভিওয়েট প্রার্থীকে দার্জিলিং এর লড়াইয়ে পাঠিয়ে দার্জিলিং জয় প্রতিবারই নিশ্চিত করেছে বিজেপি। কখনো যশবন্ত সিং, কখনো এস আলুওয়ালিয়া, এরপর রাজু বিস্তা, এবার আবার রাজু, বিমল গুরুং এর গোর্খা জনমুক্তি মোর্চা সহ বিভিন্ন রাজনৈতিক দলকে সাথে নিয়ে আবার পাহাড় দখল করতে মরিয়া প্রচেষ্টা চালাচ্ছে রাজু বিস্তা। তবে এবার রাজুকে চাপে রাখার চেষ্টা চালাচ্ছে তৃণমূল। ভোটের আরো বাকি রয়েছে বেশ কিছুদিন। তৃণমূল প্রথমেই সমতলের মাটিকে শক্ত করছে। চোপড়া থেকে শিলিগুড়ি, ফাঁসিদেওয়া থেকে মাটিগাড়া, নকশালবাড়ি থেকে বিধাননগর, সর্বত্র তৃণমূল কংগ্রেসের প্রার্থী গোপাল লামাকে নিয়ে মাটি কামড়ে পড়ে রয়েছেন দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সমতলের সভানেত্রী পাপিয়া ঘোষ। প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তথা কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষের কন্যা পাপিয়া ঘোষ দক্ষ রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি দার্জিলিং জেলা সমতলের সভানেত্রীর দায়িত্ব পাওয়ার পর দখলে এসেছে শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশন এবং শিলিগুড়ি মহকুমা পরিষদ। এবার তার বড় চ্যালেঞ্জ দার্জিলিং লোকসভা জয়। সকাল থেকে রাত দার্জিলিং লোকসভা আসনের সমতলে প্রতিটি এলাকা চষে বেড়াচ্ছেন তিনি। প্রতিদিন সকাল 8টায় নামছেন প্রচারে, বাড়ি ঢুকছেন রাত 11টায়। সকালের খাবারটা খেয়েই নেমে পড়ছেন ময়দানে, আর দুপুরের খাবার জুটে যাচ্ছে প্রচারে গিয়েই কোনো না কোনো কর্মীর বাড়িতে। বিকেলে চা বিস্কুট, চা মুড়ি, আবার রাত 11টায় বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে নৈশভোজ। দলীয় কর্মী সমর্থকদের সাথে নিয়ে সকাল থেকে রাত বিভিন্ন পঞ্চায়েত এলাকা থেকে শুরু করে শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডে ঘুরে বেড়াচ্ছেন পাপিয়া ঘোষ। দার্জিলিং জেলার ভূমিপুত্র প্রাক্তন সরকারি আমলা গোপাল লামাকে এবার প্রার্থী করেছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। সরল সাদামাটা হাসি মুখের গোপাল লামাকে সাথে নিয়েই প্রতিদিন কমপক্ষে 20 থেকে 25 কিলোমিটার পায়ে হেঁটেই প্রচার চালাচ্ছেন দার্জিলিং জেলা তৃণমূল সমতল সভানেত্রী পাপিয়া ঘোষ। সাথে থাকছেন মহিলা তৃণমূল কংগ্রেসের সদস্যরা এবং তৃণমূল কংগ্রেসের জেলা নেতৃত্ব ও যুব নেতৃত্ব। প্রচারে বেরিয়ে রাজ্য সরকারের নানান জনমুক্তি কর্মসূচির সুযোগ সুবিধা আমজনতা পাচ্ছেন কিনা তারই খোঁজ খবর নিচ্ছেন তৃণমূল প্রার্থী এবং তৃণমূল দার্জিলিং জেলা সভানেত্রী। সবুজ সাথীর সাইকেল থেকে শুরু করে কন্যাশ্রী, লক্ষ্মীর ভান্ডার, বিনামূল্যে রেশন, রাজ্য সরকারের এই সমস্ত সুযোগ সুবিধা প্রতিটি পরিবার পাচ্ছে কিনা তারই খোঁজ খবর নিচ্ছেন পাপিয়া। দার্জিলিং লোকসভা আসনটি দখল করা বড় চ্যালেঞ্জ তৃণমূলের কাছে, কারণ বিজেপির দখলে থাকা দার্জিলিং এ এবার প্রধানমন্ত্রী খোদ আবারও প্রার্থী করেছেন রাজু বিস্তার মতো হাউ টু ম্যানেজ এভরিথিং মেন্টালিটির হেভিওয়েট প্রার্থীকেই। আর সেখানে তার সাথে লড়াই তৃণমূল কংগ্রেসের গোপাল লামার মতো সাদামাটা প্রার্থীর। কিছুদিন আগেই দার্জিলিং এর বিজেপি বিধায়ক তথা প্রাক্তন জিএনএলএফ নেতা নীরজ জিম্বা তৃণমূলের প্রার্থী গোপাল লামাকে চার্লি চ্যাপলিন বলে ব্যঙ্গ করেছেন। আর এই সমস্ত বিষয়কেই হাতিয়ার করেছে তৃণমূল। দার্জিলিং জেলা তৃণমূল সমতল সভানেত্রী পাপিয়া ঘোষের বক্তব্য, গোপাল লামা এমন এক প্রার্থী যার সততা, যার সদা হাস্য মুখ মানুষের মন জয় করবেই। বিজেপি যতই তাদের প্রার্থীকে ব্যঙ্গ করুক, রাজ্যে তৃণমূল সরকারের নানান জনমুখী কর্মকাণ্ড তৃণমূলের মাইলেজ দেবে। পাপিয়া ঘোষ আরো বলেন, গোপাল লামা প্রাক্তন আমলা, ফলে এমন ব্যক্তিত্ব দিল্লিতে গেলে দার্জিলিং এর উন্নয়নে নানা প্রকল্প আনতে সহায়ক হবেন। প্রতিদিনের মতো শুক্রবার সকালে প্রচার অভিযানে নামেন পাপিয়া ঘোষ। দার্জিলিং লোকসভা আসনের 18 খাই এলাকায় বাড়ি বাড়ি প্রচার করেন তৃণমূলের প্রার্থী গোপাল লামাকে সাথে নিয়ে। প্রচারে গিয়ে মানুষের জনসমর্থন দেখে পাপিয়ার দাবি, এবার দার্জিলিং এ জোড়া ফুল ফুটবেই। ক্যামেরায় প্রিয়াংশু চক্রবর্তীর সঙ্গে পায়েল ঘোষ ও প্রসেনজিৎ রাহার রিপোর্ট, আমার বাংলা। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বহু সম্মানে সম্মানিত রত্ন বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী, বাকসিদ্ধিপ্রাপ্ত জ্যোতিষ, যাহা বলেন তাহাই ফলে।
শ্রী প্রদীপ শাস্ত্রী বশীকরণ ও বিবাহ স্পেশালিস্ট। ভৌতিক উপদ্রব, ব্যবসাতে বাধা, পারিবারিক সমস্যায় জেরবার, সব সমস্যার সমাধান একমাত্র ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীর কাছেই। শ্মশানতন্ত্র তারাপীঠ ও কামাখ্যাপীঠ সিদ্ধিপ্রাপ্ত তান্ত্রিক, জ্যোতিষী, বাস্তুবিদ, হস্তরেখাবিদ এবং ফেংশুই বিশেষজ্ঞ শ্রী প্রদীপ শাস্ত্রী পারবে আপনার সমস্যার সমাধান করতে। জন্মছক বিচার এবং জটক বিচার করা হয়। সঠিক রত্ন রুদ্রাক্ষ কবচ দ্বারা গ্রহ পীড়া দমন করা হয়। শ্রী প্রদীপ শাস্ত্রী তারাপীঠ মহাশ্মশানের চিতার ওপর মহাহোমের মাধ্যমে ভৌতিক উপদ্রব, শত্রু বাধা, তীব্র বশীকরণ, বিচ্ছেদ, ব্যবসার উন্নতি সহ সমস্ত প্রকার জটিল সমস্যার স্থায়ী প্রতিকার করেন। এখনই ফোন করুন ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীকে। ফোন নম্বর 8777249107। ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীর চেম্বার হাতিয়ারা, বাগুইহাটি, বর্ধমান, দক্ষিণেশ্বর, কোচবিহার, শিলিগুড়ি, আসাম এবং ত্রিপুরা। সমবায়িকা আপনার স্বপ্ন পূরণে অঙ্গীকারবদ্ধ। সহজ উপায়ে এবার আপনার ঘরের স্বপ্ন পূরণ করুন সমবায়িকার হাত ধরে। কিস্তিতে এবং অগ্রিম বুকিং করে পেয়ে যান ঘর সাজানোর যাবতীয় সরঞ্জাম। আপনি কি নতুন বাড়ি করেছেন কিংবা কিভাবে নিজের ঘর সাজাবেন ভেবে পাচ্ছেন না? তাহলে শীঘ্রই যোগাযোগ করুন সমবায়িকার সাথে। আপনার ঘরকে সুন্দর এবং নতুন ভাবে সাজাতে এবার হাতের কাছে চলে এসেছে সমবায়িকা। যে কোনো ফার্নিচার হোক কিংবা ইলেকট্রনিক্স আইটেম, সবটাই মিলবে এখন একই ছাদের তলায়। দিন কয়েক বাদে মিলবে গ্রসারি এবং গার্মেন্টসও। কেউ যদি অগ্রিম বুকিং করেন তাহলে তাদের জন্য রয়েছে আকর্ষণীয় ছাড়। দামও রয়েছে একেবারে হাতের নাগালে। এখানে একদম ন্যায্য মূল্যে সমস্ত জিনিস পেয়ে যাবেন, যেমনটা আপনি কিনতে চান। কার্যত চোখ ধাঁধানো সমস্ত জিনিস পেয়ে যাবেন সমবায়িকা ডিপার্টমেন্টাল স্টোরে। আলমারি থেকে শুরু করে খাট, ড্রেসিং টেবিল, ফ্রিজ সবটাই রয়েছে সমবায়িকায়। যে কোনো জিনিস কিনতে আজই যোগাযোগ করুন 7601829172 এবং 8617037678 এই নম্বরে। এছাড়া সরাসরি আসুন সমবায়িকায়, এসে নিজে দেখুন প্রোডাক্ট। সমবায়িকার ঠিকানা সমবায়িকা নিয়ার 3 বাত্তি মোড়, ফুলবাড়ি মেইন রোড, শিলিগুড়ি। তাহলে আর অপেক্ষা কিসের? আজই চলে আসুন। ব্যুরো রিপোর্ট, আমার বাংলা। This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.